আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেইন। বন্ধুরা, আজকে আমি একটা ফোন পেয়েছি। এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটাতে চার্জ টেকে না। তো কাস্টমার যেটা বলেছে যে এই ফোনটা অলরেডি দুইটা ব্যাটারি চেঞ্জ করেছে, নতুন ব্যাটারি লাগার পরেও সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা চার্জ টেকে, বা কথা বললে বন্ধ হয়ে যায়, বা নতুন ব্যাটারি লাগাইলে ব্যাটারিগুলো ফুলে যায়। তো ওই রকমই প্রবলেমের একটা ফোন নিয়ে আসছে আমার কাছে আজকে। তো ফোনটা যখন আমি খুলে দেখলাম, তো দেখতেই পাচ্ছেন এইটার হচ্ছে ব্যাটারি কানেক্টর প্লাস মেমোরি চেম্বার, তারপর চার্জার পিন, এই যে জায়গাগুলো এগুলোতে প্রচুর কার্বন। আর মিটার দিয়ে যখন চেক করছিলাম তখন দেখুন, আমি যখন গ্রাউন্ড করে মাইনাসটাকে গ্রাউন্ড করে পজিটিভে ধরছিলাম, অথবা যখন পজিটিভটা মাল্টিমিটারের পজিটিভটা পজিটিভে ধরছিলাম, নেগেটিভটা নেগেটিভে ধরছিলাম, তখন আমাদের কি হওয়া উচিত, এই কোনো রিডিং দেখানো উচিত না, অথবা রিডিং দেখিয়ে যে 1 বা 0-তে চলে যাওয়া উচিত। তো দেখুন, মাইনাসের দিকে কিন্তু ঠিক ছিল, রেডটাকে মাইনাসে ধরে আবার যখন পজিটিভে ধরছিলাম তখন কিন্তু ঠিক ছিল। বাট এদিকে দেখুন, এইভাবে যখন ধরছি রেডটাকে রেডে আর কালোটাকে মাইনাসে যখন ধরছি, তখন দেখুন এটা কিন্তু 801 এইরকম একটা রিডিং দেখাচ্ছে। তার মানে এটা ফোনটা হাফ শট। তো আমরা জানি যে এই হাফ শট প্রবলেমগুলো এসে থাকে ওয়াটার ড্যামেজের কারণে বা বিভিন্ন জায়গায় কার্বন জমার কারণে। তো সেই দরুন আমি এই ফোনটার পুরো মাদারবোর্ডটাকেই, এর যে আইসির উপরের টিনটা আছে সেটাকে উঠিয়ে আমি পুরো মাদারবোর্ডটাকে ওয়াশ করি, এমনকি এলসিডিটা উঠিয়ে এলসিডির লাইন টাইন সবগুলোই উঠিয়ে আমি ভালোভাবে ক্লিন করি। তবুও কিন্তু আমাদের প্রবলেমটা যাচ্ছিল না। যেহেতু আইসির প্যানেল ট্যানেল তুলেও যাচ্ছিল না, তখন আমি যেটা করি, আমি এর চার্জার পিনটা উঠিয়ে ফেলি। তারপর মেমোরি যে চেম্বার, মেমোরি চেম্বারেও আমরা কার্বন দেখতে পাই আমি। তো এই কার্বনটা দেখার কারণে আমি এর মেমোরি চেম্বারটা উঠিয়ে ফেলি। তবুও কিন্তু আমাদের যে এই শর্টিং প্রবলেমটা সেটা যাচ্ছিল না। তো যেহেতু যাচ্ছিল না, তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, ব্যাটারি কানেক্টরের পাশে জাস্ট একটা ক্যাপাসিটর, সেটা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, ছোট্ট একটা ক্যাপাসিটর, এটা হচ্ছে কালো হয়ে আছে। তো আমার ওইটাকে সন্দেহ হলো, প্লাস ওইটাকে তুলে ফেললাম। তারপর দেখুন কাহিনীটা কি হলো। এই যে দেখুন, এখন কিন্তু আর কোনো রকম এই যে হাফ শর্টিং প্রবলেম সেটা আর নাই। তার মানে হলো এই শর্টিংটাই ছিল এই ক্যাপাসিটরটা লিকেজ হওয়ার কারণে। ক্যাপাসিটরটা কিন্তু শর্টিং হয়নি, ক্যাপাসিটরটা লিকেজ হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট ক্যাপাসিটর থেকে আমাদের কত বড় প্রবলেম হয়েছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।